নমস্কার, মধুলিনা রান্নাঘরে সবাইকে স্বাগত। অনেক দিন তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারিনি বিভিন্ন কারণে। তো আজকে আমি তাই তোমাদেরকে একটা খুব সুন্দর রেসিপি দেখাবো কিভাবে করলাম। বাড়িতেই খুব সহজ প্রসেসেই চিকেন টিক্কা বানানোই যায়। তো এখানে প্রায় 700 গ্রাম মতো বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়ে এসেছি। তার মধ্যে দেখো নুন দিয়ে দিলাম। তো দুভাবে ম্যারিনেট করতে হবে, অর্থাৎ প্রথমে একরকমভাবে প্রসেসে ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে আবার সেটাকে ম্যারিনেট করতে হবে। তো তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এই রান্নাটা করছি। তো আদা বাটা, রসুন বাটা এগুলো আমাকে এখানে দিতে হবে। তো রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো আগে তো নুন দিয়ে দিয়েছি, পাতিলেবুর রসও দিয়ে দিয়েছি। এরপর যে আমার আদা যে আমার বেটে কিউব করা থাকে ফ্রিজে, তো সেইটা আমি এখানে একটু গ্রেট করে নিচ্ছি। তো দেখো তাহলে কি ভালোভাবে মিশবে চিকেনের সাথে। এই রান্নাটা কিন্তু যদি তোমাদের ইচ্ছা হয়, আমি যেভাবে করলাম রান্নাটা করছি বা তোমাদের দেখাচ্ছি, এই প্রসেসে কিন্তু প্রত্যেকেই বাড়িতে করে নিতেই পারো এবং খেতেও খুব ভালো লাগবে। সন্ধ্যাবেলা কোনো পার্টি হলো বাড়িতে বা কোনো গেস্ট এলো বা তোমরা নিজেরাই কোনো অকেশানে খেলে ভালো লাগবে। দেখো এটাকে ম্যারিনেট করে আমি পুরো এয়ারটাইট বক্সে রেখে দিলাম, ফ্রিজে রেখে দিচ্ছি। তোমরা 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবে যদি হাতে সময় কম থাকে, কিন্তু আমি অনেকটাই রেখে দিয়েছি, প্রায় 5-6 ঘন্টা। এরপরে দেখো এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। 5-6 ঘন্টা পর আমি আবার ফিরে এসেছি তোমাদের কাছে। তো এখানে ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে এখানে একটু বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে এই সর্ষের তেলের সঙ্গে বেসনটা হালকা আঁচে মিক্সড করে নেব। তো ব্যাটার তৈরি হবে পাতলা, মিক্সড করে নিচ্ছি এবং খুব লো ফ্লেমে ধীরে ধীরে তোমাকে মিক্সড করতে হবে তোমাদেরকে। আর একটু বেসন দিয়ে দিচ্ছি। চিকেনের পরিমাণ অনুযায়ী তোমাদেরকে এখানে এটা বানাতে হবে, বেসনের পরিমাণটা দিতে হবে, তেলের পরিমাণটা দিতে হবে। তো এটা হয়ে গেলে এটা ঠান্ডা করতে দিয়ে দেবো একটু। সমস্ত উপকরণগুলো যদি রেডি থাকে তাহলে কিন্তু এই রান্নাটা করার কোনো কঠিন কাজ নয়, তোমরা সবাই বানাতে পারবে। এই রান্নাটা গ্যাসে করতে পারো, মাইক্রো ওভেনেও করতে পারো, ইন্ডাকশানেও করতে পারো। এবারে একটা কাচের বাটিতে আমি আবার এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আমি দেখতেই পাচ্ছ যে এর মধ্যে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব। অনেক দিন, সত্যি কথা বলতে আমি প্রথমেই তোমাদেরকে বললাম যে অনেক দিন পর আমি আবার তোমাদের সাথে রান্না শেয়ার করছি। অনেকগুলো কারণে হয়ে ওঠেনি রান্না শেয়ার করা, তো সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সকলের কাছে। অনেকেই আমাকে বলো যে অনেক দিন রান্না তোমরা দেখতে পাওনি। এখানে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তেল ভালো করে মিক্সড করে নিয়ে এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই আমাকে কিন্তু মেসেজ করো যে রান্না নতুন কিছু আবার রান্না শেয়ার করার জন্য। তো তোমাদের ভালোবাসা আমার মনে আছে এবং সব দিন মনে থাকবে। এবারে দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু এটাকে মিক্সড করে নিতে হবে। তোমরা চাইলে টক দইটাকে আগে ফেটিয়ে তারপর এটার সঙ্গেও আবার মিক্সড করতে পারো। তো আমি এখানেই ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। চিকেনটাকে তাহলে তোমরা কিন্তু আবারও বলছি দুভাবে ম্যারিনেট করবে। দুভাবে মানে হচ্ছে কি, প্রথমবারে যে প্রসেসে ম্যারিনেট করে রেখে দেবে আবার এইরকম। তো জিরে গুঁড়োর পরে তোমরা দেখতে পেলে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার
ভালো করে মিক্সড করতে হবে। এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তন্দুরি চিকেন, চিকেন টিক্কা এগুলো খেতে প্রায় একই লাগে, কিন্তু রান্না করার প্রসেসটা একটু আলাদা। এবারে আমি এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, যেটা আমার প্রথমেই ম্যারিনেট করা ছিল সেই চিকেনের টুকরোগুলোই আমি আবার এখানে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোর সঙ্গে আবার ম্যারিনেট করে ভালো করে আমি আবার রেখে দেবো ফ্রিজে। ফ্রিজে হোক বা বাইরে হোক অন্তত আধ ঘন্টা তোমরা রেখে দেবে। দেখো সুন্দরভাবে আবার ম্যারিনেট হচ্ছে। আমি প্রায় 1-2 ঘন্টা আমি রেখে দিচ্ছি ফ্রিজে, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখানে আমি বেসন আর তেলের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এগুলো দিয়েই ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে তোমাদেরকে কিন্তু ফ্রিজে বা বাইরে রেখে দিতে হবে কিছুক্ষণ। এর মধ্যে আরেকটু আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে দিতে হচ্ছে কি, আর একবার বলে দিচ্ছি তোমাদের, পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, নুন। পরের বার ওই মিক্সটাকেই আবার আমি এখানে দিচ্ছি কি, তেলের সাথে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দই, ধনে জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এইগুলো সমস্ত কিন্তু এখানে দিচ্ছি। তোমরা চাইলে এটার মধ্যে আমচুরও ব্যবহার করতে পারো অল্প, এখানে মেথি গুঁড়ো ব্যবহার করতে পারো, মেথি পাতার গুঁড়ো। এগুলো তোমাদেরকে বলেই দিলাম যে এগুলো অ্যাড করতে পারো। এবারে দেখতে পাচ্ছ এখানে একটা কয়লার টুকরো, এটাকে আমি একটা টুকরো পিস নিয়ে আমি গ্যাসে ভালো করে জ্বলতে দিয়ে দেবো। দেখো গ্যাসে ভালো করে জ্বালিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। এইবার এটাকে আমি চাপা দিয়ে কিন্তু রেখে দেবো, প্রায় 1 ঘন্টা রেখে দেবই। এদিকে একটা আমি চাটনি তৈরি করে নিচ্ছি। ধনে পাতা, পুদিনা পাতা ভালো করে ধুয়ে রাখা ছিল, সেগুলো দিয়ে দিলাম। তার সাথে কাঁচা লঙ্কা, অল্প রসুন বাটা, আদা বাটাই আছে, এটা মিক্সড হয়ে যাবে। টক দই, তাহলে যেটা তুমি ম্যারিনেট করলে সেটা কিন্তু পাশে রেখে দাও। বেশ কিছুক্ষণ আমার রাখাই ছিল, ভিডিওটা কাট করে দিয়েছি, আমার আলাদা করে রাখা ছিল। তো আবার আমি তারপরেই ফিরে এসেছি, তো ওই রান্না করার সাথে সাথে আবার আমি এইগুলো চাটনিটা কিভাবে তৈরি করছি সেটা দেখিয়ে দিলাম। দেখো মিক্সিতে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। অল্প একটু পাতিলেবুর রস ব্যবহার করলাম। অল্প নুন পরিমাণ মতো, আমার অনুরোধ রইল প্রত্যেকে তোমরা কিন্তু এই রান্নাটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলে আমাকে জানাও। আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমাদের এমন কিছু এই রান্নাটা করতে অসুবিধা হবে না, কিন্তু উপকরণগুলো তোমাদেরকে আগেই কিন্তু হাতের কাছে রেডি করে রাখতে হবে।
অনেকক্ষণ পর আবার ফিরে এলাম। এইবার দেখতে পাচ্ছ স্টিকগুলোর মধ্যে আমি একটা একটা করে চিকেন টুকরো ঢুকিয়ে নিচ্ছি। তোমাদের ইচ্ছা মতো দেবে, একটা একটা স্টিকে তোমরা যতগুলো মনে হচ্ছে ধরাতে পারবে সেরকমই দেবে। এগুলো স্টিক দিয়েও করা যেতে পারে বা ডাইরেক্ট ফ্রাই প্যানেও তুমি রেখে করতে পারো রান্নাটা, বা অনেকে তোমরা স্টিক সমেত তোমরা মাইক্রো ওভেনেও গ্রিল করতে দিয়ে দিতে পারো। মাইক্রোওয়েভ এবং গ্রিল অপশানে প্রায় 20 মিনিট রাখলেই হয়ে যাবে। অনেক রকম পদ্ধতিতেই কিন্তু করা যায়। এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে দেখো অল্প তেল দিয়ে এটা ভাজতে দিয়ে দিয়েছি, ফ্রাই হচ্ছে। একটু বাটার দিয়ে দিচ্ছি ওপর থেকে। এইভাবে যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল ওই জন্য চিকেনটা গলতে বেশিক্ষণ টাইম লাগবে না, শক্ত হবে না, বেশ নরম হয়ে যাবে। এবার একটু আমি ইচ্ছা হলো একটু গ্যাসে সেঁকে নিলাম। তোমরা নাও সেঁকে নিতে পারো, কারণ এই কার্বনটা ভালো নয়। তো আজকে আমি প্রথম দিন তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করছি বলে একটু এই প্রসেসে দেখালাম। আবার একটু আমি বাটার পাশ থেকে দিয়ে দিলাম আর চাটনি। তৈরি হয়ে গেছে চিকেন টিক্কা। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার এই রান্নাটা শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো। তাহলে প্রত্যেকে জলদি জলদি বাড়িতে বানিয়ে ফেলো এই চিকেন টিক্কা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। একটু পাতিলেবু গোলমরিচ দিয়ে আমি আমার রান্না শেষ করলাম। নমস্কার।